আরে আরে থাক, অনেক হয়েছে স্নান করা। এবার চল বাড়ি ফিরি, আমার তো বেশ শীত করতে শুরু করেছে। নোভা এই কথাটুকু বলতেই তার দুই বান্ধবী রিয়া ও নুরি দুহাতে তার দিকে জল ছেটাতে শুরু করল। তুই বড্ড তাড়াতাড়ি হাঁপিয়ে উঠিস, আজ তোকে এত সহজে যেতে দিচ্ছি না। যতক্ষণ না আমাদের দুজনের মন ভরছে ততক্ষণে তুইও যেতে পারবি না। রিয়া কেবল এই কথাগুলোই বলছিল, ঠিক তখনই নুরি জলের ভেতর কারো অস্তিত্ব অনুভব করল। মুহূর্তের মধ্যে ভয়ে তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। দেখতে দেখতে কোনো এক অদ্ভুত রহস্যময় অদৃশ্য শক্তি নুরিকে জলের নিচে টেনে নিয়ে গেল। জলের আলোড়নে প্রচণ্ড শব্দ হতে রিয়া আর নোভা পিছন ফিরে তাকাল। তখন নুরির শুধু মাথার চুলটুকুই দেখা যাচ্ছিল, যা পলক ফেলতেই চোখের আড়ালে চলে গেল। নুরি, কোথায় গেলি তুই? নুরি, কোথায় গেলি? কোথায় আছিস তুই? তোকে দেখা যাচ্ছে না কেন? আরে আর মজা করিস না। নোভার এই আর্তনাদে কোনো কাজ হলো না, কারণ নুরি ততক্ষণে নিখোঁজ হয়ে গেছে। রিয়া আর নোভা এমনভাবে দাঁড়িয়ে রইল যেন তারা তাদের সব কিছু হারিয়ে ফেলেছে। নোভা, একটু সাহস সঞ্চয় কর। এই জলের মধ্যে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? আমাদের জল থেকে বেরিয়ে কারো সাহায্য নিতে হবে। না না, আমি আমার বান্ধবীর সাথে এখানে এসেছিলাম, আর তাকে নিয়েই এই জল থেকে বের হব। যতক্ষণ না ও ফিরে আসছে ততক্ষণ এই জল থেকে আমি এক পাও নড়ব না। নোভার মাথায় যেন তখন পাগলামি চেপে বসেছে। রিয়া সাহস সঞ্চয় করে কোনো মতে ওকে জল থেকে টেনে উপরে উঠল। আমার কথা মন দিয়ে শোন, নুরি পুকুরের অতল গভীরে তলিয়ে গেছে। শেষ মুহূর্তে আমি ওর চুলগুলো দেখতে পেয়েছিলাম। দেখে মনে হচ্ছিল ও যেন আমাদের কিছু বলার চেষ্টা করছে। এখন আমাদের কাছে একটাই রাস্তা খোলা আছে, আমাদের কারো সাহায্য নিতেই হবে। কার সাহায্য? কার সাহায্যের কথা বলছিস তুই? সেই অঘরীর। তুই ভাবলি কি করে যে আমরা ওই অঘরীর সাহায্য নেব? তোর কাছে কি অন্য কোনো পথ আছে? না, নেই, কিন্তু আমরা নুরিকে নিয়েই বাড়ি ফিরব। তার আগে কোনোভাবেই বাড়ি ফিরব না। তাহলে গ্রাম জুড়ে এই আলোচনা শুরু হওয়ার আগেই আমরা অঘরীর কাছে যাই। রিয়া নোভাকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। পথে তাদের সঙ্গে দেখা হলো নোভার বাবার। তিনি অবাক হয়ে বললেন, আরে মা, কোথায় যাচ্ছিস তোরা? কখন থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি। মারে, তোর কোনো হুঁশ আছে? বাড়ি থেকে কি বলে বেরিয়েছিলি? মনে আছে নাকি মনে করিয়ে দিতে হবে? বাবা, আমার সব মনে আছে। আমি বলেছিলাম কাল আমার বিয়ে, তাই আজ বান্ধবীদের সাথে শেষ বিকেলটা কাটাতে চাই। হ্যাঁ মা, তো কাটানো তো হলো তোর শেষ বিকেল। এবার চল বাড়ি ফিরি। তুই কাকার সাথে বাড়ি যা আর বিয়ের প্রস্তুতি নে। আমি নুরিকে খুঁজে নিয়ে আসছি। আমি তোকে একা যেতে দিতে পারি না, আমিও যাব তোর সাথে। কিন্তু কিভাবে? কাল তোর বিয়ে, বাড়ির লোক আর বাকি সবাইকে কি জবাব দিবি তুই? সেটা পরে দেখা যাবে। তাদের গোপন আলোচনা চলাকালীন নোভার বাবা বাধা দিয়ে বলে উঠলেন, তোদের দুজনের এত খুশুর খুশুর কি কথা হচ্ছে শুনি? চল এখন বাড়ি চল। আর মা রিয়া, তুমিও নিজের বাড়ি যাও। তোমার বাবা নিশ্চয়ই দুশ্চিন্তা করছেন। মোহন এক প্রকার জোর করেই নোভাকে বাড়ির দিকে নিয়ে চললেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।